নমস্কার সম্মানীয় দর্শক মন্ডলী, সম্মানীয় শিক্ষক সাথী, সরকারি কর্মচারী, পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডারগণকে স্বাগত। ডিএ মামলার রায় শীতকালীন ছুটির আগেই, আজকে নাকি আগামীকাল নাকি 2024-এ সর্বশেষ লেটেস্ট এবং বাস্তব পরিস্থিতি নিয়ে আলোচনা করব। ডিএ মামলার রায়ের কি অবস্থা, কেন দেরি হচ্ছে, সর্বশেষ পরিস্থিতি নিয়ে একেবারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মাননীয় মলয় বাবু, উনি বর্তমান পরিস্থিতি নিয়ে যে তথ্য সামনে এনেছেন, একদিকে বাস্তব পরিস্থিতির ছবি তুলে ধরেছেন, তদ্রূপ একেবারে কিছুটা ধোঁয়াশাও তৈরি করেছে। সুপ্রিম কোর্টের বর্তমান পরিস্থিতি এবং কজ লিস্ট, সর্বশেষ পাওয়া খবর অনুসারে সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের কোনো কজ লিস্ট বা কার্যতালিকা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। 18 তারিখ বা 19 তারিখ ডিসেম্বর মাসে ডিএ মামলার রায় হবে কিনা সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, সবার মনে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে। সরকারি কর্মচারী মহলে গুঞ্জন শোনা গেলেও এখনো পর্যন্ত আদালতের সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। মামলার রায় আগামীকাল 19শে ডিসেম্বর শুক্রবার যদি প্রকাশ না হয়, তবে এই মামলার রায় এই বছর 2025-এ হবে না, কার্যত বেরানোর কোনো সম্ভাবনাই নেই। কারণ এরপরে সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটিতে চলে যাচ্ছে। অর্থাৎ যদি ক্যালেন্ডার দেখেন, 20-21শে ডিসেম্বর শনি এবং রবিবার, 22শে ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি আরম্ভ সুপ্রিম কোর্টে, তারপর 3রা-4ঠা জানুয়ারি শনিবার রবিবার আদালত বন্ধ, 5ই জানুয়ারি সুপ্রিম কোর্ট আবার খুলবে। তবে আইনজীবীদের একাংশের মতামত, এটা জানতেই হবে, যে এই সপ্তাহের মধ্যে যদি রায়দান না হয়, তবে মাননীয় বিচারপতিরা শীতকালীন ছুটির অবসরে রায় লিখার কাজটা সম্পন্ন করবেন। সেক্ষেত্রে 2025 সালের মানে শীতকালীন ছুটি শেষ হওয়ার পর আদালত যখন খুলবে, 2026 সালে আদালত খোলার পর 5ই বা 6ই জানুয়ারি ফার্স্ট উইকে এই রায় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো এই রায় ঘোষণায় বিলম্ব কেন? সেই 8ই সেপ্টেম্বর মামলা চূড়ান্ত শুনানি হয়েছে। আইনি প্রথা অনুযায়ী ট্রাইব্যুনাল, হাইকোর্ট যে রায় রিজার্ভ থাকার 1 মাস 12 দিন বা 1 মাস 17 দিনের মধ্যে প্রকাশ করার নজির রয়েছে। সেই হিসেব নিকেশ করে সরকারি কর্মচারীরা আশা করেছিল যে নভেম্বর মাসের শেষ বা ডিসেম্বরে রায় হয়তো বেরাতে পারে, কিন্তু সেটা বেরালো না। সেই জন্য তো একটা হতাশা বাড়ছে। তো বর্তমানে সবাই 19 ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের দিকে তাকিয়ে রয়েছে, লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। তবে সেই আশা অত্যন্ত ক্ষীণ। সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই সংক্রান্ত তথ্য যদি আপলোড হয়, তাহলে খুশির খবর আপনাদেরকে শোনাবো এবং ডিএ মামলার রায় যেটা আসবে সেটা আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।